হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমি কথা বলবো স্মার্ট অবজেক্ট এবং রাস্টার লেয়ার নিয়ে। সো আমরা এগুলো নিয়ে আগেও কথা বলেছি। সো আজকে আমরা মানে স্মার্ট অবজেক্ট এবং রাস্টার লেয়ার সম্পর্কে আরও নতুন কিছু জানবো। সো আমি যদি আপনাদের এখন দেখাই যে স্মার্ট অবজেক্ট এবং রাস্টার লেয়ার, আমি দুটো লেয়ার সিলেক্ট করলাম অ্যান্ড ফ্রি ট্রান্সফরমেশন কন্ট্রোল টি দিয়ে আমি ফ্রি ট্রান্সফরমেশন সিলেক্ট করলাম অ্যান্ড দেন আমি জাস্ট এটাকে একটু মুভ করলাম। ওকে, হিট এন্টার অ্যান্ড দেন অ্যাগেইন কন্ট্রোল টি, হিট এন্টার। সো নাও আপনারা যদি এখন খেয়াল করেন যে স্মার্ট অবজেক্ট আমার আগের মতোই আছে, কোনো চেঞ্জেস আসে নাই এবং রাস্টার লেয়ার কিন্তু একেবারে ব্লার হয়ে গেছে। সো হোয়াই ইট ইজ, আমি যদি আপনাদেরকে ডিটেলসে দেখাই, দেখেন আমি যখন রাস্টার লেয়ারে ফ্রি ট্রান্সফরমেশন মোড অন করলাম অ্যান্ড আমি যখন ছোটো করলাম, আপনারা যদি এদিকটাই খেয়াল করেন 45% আমি ছোটো করেছি। হ্যাঁ, আমি এখন ইন্টার দিলাম। সো নাও আমি যদি আবার বড় করি, দেখেন এটা আবার 100%-এ চলে আসছে। তার মানে হচ্ছে আমি যখন এটাকে ইনক্রিজ করছি বা ডিক্রিজ করে ইন্টার প্রেস করলাম, তার মানে ফটোশপ সাথে সাথে এটাকে 100% করে নিল, যে এইটার যেই পরিমাণ পিক্সেল আছে এটাই 100%। সো আমি যদি স্মার্ট অবজেক্টে ছোট করি, দেখেন আপনারা, আমি খেয়াল করে আমি মনে করেন 50%, 40% ছোট করলাম, হিট এন্টার। নাও আমি যদি কন্ট্রোল টি প্রেস করি আবার, তাহলে দেখেন 40% থেকে আবার এখানে চলে আসলো। তার মানে হচ্ছে স্মার্ট অবজেক্টে ফটোশপ 100% একুরেটলি মনে রাখে যে আপনার পিক্সেলটা কতটুকু আছে, সে ততটুকুই পিক্সেল রাখে। দ্যাটস ওয়াই স্মার্ট অবজেক্টে কোনো ইফেক্ট আসে না। ইভেন আপনারা যদি খেয়াল করেন, আমি যদি রাস্টার লেয়ারের উপরে কোনো ইফেক্ট ইউজ করি, লাইক আমি যদি ব্লার ইফেক্ট ইউজ করি, মনে করেন গোশন ব্লার। ওকে, সো গোশন ব্লার আমি ইফেক্ট করলাম অ্যান্ড বেশি হয়ে গেছে, ধরেন 9.0 ইউজ করলাম। সো দেখেন এখন কিন্তু আমার রাস্টার লেয়ার টোটালি ডিস্টর্ট। এখন আর এটাকে আমি ব্যাগে আনতে পারবো না যদি আমি অন্য কোনো কাজ করে ফেলি কন্ট্রোল জেড ছাড়া। কিন্তু আমি যদি স্মার্ট অবজেক্টের উপরে ফিল্টার করি, দেখেন সেম ফিল্টারটাই আমি দিলাম। দেখেন আমার কিন্তু এখন আমি চাইলে এই ফিল্টারটাকে আবার অফ করে দেখতে পারি। ইটস টু মাচ ইজি দ্যাট, যে আপনি আপনার স্মার্ট অবজেক্টের উপরে যে কোনো ফিল্টার ইউজ করতে পারতেছেন অ্যান্ড সেটাকে আবার রিমুভ করতে পারতেছেন। বাট রাস্টার লেয়ারের উপরে আপনারা যখন কোনো ফিল্টার ইউজ করবেন, তখন কিন্তু সেই ফিল্টারটাকে আর ব্যাকে নিয়ে আসতে পারবেন না। এটা হচ্ছে সমস্যা। যেহেতু স্মার্ট অবজেক্ট, দ্যাটস ওয়াই আমরা স্মার্ট অবজেক্টের উপরে কোনো কাজ করতে পারবো না, লাইক ড্রয়িং বা এডিটিং। মানে এডিটিং বলতে এটাকে কোনো কাস্টমাইজ করতে পারবো না। যদি আমি আপনাদের দেখাই, আমি যদি ব্রাশ টুল অ্যাক্টিভ করি বি দিয়ে, দেখেন আমার এই স্মার্ট অবজেক্টে যদি আমি সিলেক্ট করি, আমার এখানে নট অ্যালাউড একটা সাইন চলে আসছে। বাট আমি যদি রাস্টার লেয়ার সিলেক্ট করি, তাহলে দেখেন ইটস ফাইন। সো স্মার্ট অবজেক্টে সমস্যা হচ্ছে আমরা এটার উপরে কোনো কাজ করতে পারবো না। আমরা এগুলো সম্পর্কে আগেও জেনেছি। নাও আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরেন আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম। সো নাও আমি একটাকে রাস্টারাইজ করব আর একটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। সো নাও আমি যদি রাস্টারাইজটাকে প্রথমে আমি ডিক্রিজ করব, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম অ্যান্ড কন্ট্রোল হোল্ড করে রেখে আমি এটাকে ডিস্টর্ট করে দিলাম। ওকে, হিট এন্টার। দেন আমি স্মার্ট অবজেক্ট যেটা করেছি সেটাকেও সেমভাবে রাস্টারাইজ করি, মানে এটাকে এতটুকু। ওকে, ফাইন। নাও আমি যদি কন্ট্রোল টি প্রেস করি, তাহলে দেখেন রাস্টার মানে আমার স্মার্ট অবজেক্টে যেই অপশনটা ছিল ততটুকুই আছে, মানে কোনো চেঞ্জেস আসে নাই। বাট আমি যদি রাস্টার লেয়ারে কন্ট্রোল টি প্রেস করি, তাহলে দেখেন এটা আমাকে শো করতেছে যে এটা নর্মালি একটা রেক্ট্যাঙ্গেল টুল, আর কিছুই না। এটা জাস্ট নর্মালি একটা রেক্ট্যাঙ্গেল, দেখেন একটা নর্মাল একটা রেক্ট্যাঙ্গেল জাস্ট। তার মানে হচ্ছে আপনি আপনার যেই কাস্টমাইজ করেছিলেন আপনার লেয়ারটাকে, সেই লেয়ারটা আপনার আর ব্যাগে আসার কোনো সম্ভাবনা নাই। সো আপনি ব্যাগে আর আসতে পারতেছেন না। বাট আপনি কিন্তু স্মার্ট অবজেক্টে যদি আমরা কন্ট্রোল টি প্রেস করি, তাহলে দেখেন আপনি কিন্তু এখান থেকে আবার এটাকে কাজ করতে পারতেছেন। এটা চাইলে আপনি যে কোনো সময় এসে কাজ করতে পারেন, যে কোনো বছর চাইলে আপনি যদি শত শত বছর পরেও আসেন, তারপরে আপনি স্মার্ট অবজেক্টে কাজ করতে পারবেন আবার সেম ওয়েতে, যেভাবে আপনি রেখে যাবেন সেখান থেকে কাজ করতে পারবেন। সো এই হচ্ছে স্মার্ট অবজেক্ট এবং রাস্টার লেয়ারের পার্থক্য।
সো আশা করি বুঝতে পেরেছেন স্মার্ট অবজেক্ট এবং রাস্টার লেয়ারের পার্থক্যটা কী অ্যান্ড আমরা কীভাবে ইউজ করব সেটা নিয়ে আমরা আরও সামনে আলোচনা করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু